নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে নাও, বাদ বাকি যেটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ভিট করো না। তো চলো আজকে এখান থেকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো আজকে বিশেষ দিনে, যেহেতু আজকে একটা ভালো দিন। তো সেখানে দেখে নি মায়ের কি আশীর্বাদ, কি বার্তা তোমাদের জন্য আসছে। আজকে মায়ের কি বার্তা, কি আশীর্বাদ তোমাদের জন্য আছে। মায়ের তরফ থেকে কি বার্তা, কি আশীর্বাদ আসছে তোমাদের জন্য। কি বার্তা, কি আশীর্বাদ আসছে। মায়ের যেটা বার্তা বা আশীর্বাদ, সেটা প্রথমে বলবো যে নিজেদের উপর কাজ করো, সেটা প্রয়োজন আছে। ঠিক আছে, নিজেকে হিল করো, নিজে কি ভালোবাসো সেটা দেখো, সেটাকেও প্রাধান্য দাও, মানে নিজেকেও প্রাধান্য দাও। নিশ্চয়ই সবার জন্য করবে, দায় দায়িত্ব কর্তব্য কর্ম সবই করতে হবে, কোনোটাই বাদ দিলে চলবে না। কেননা ওগুলো আমাদের দায়িত্ব কর্তব্য, ওগুলো সবই আমাদের কর্মের মধ্যে পড়ছে, তো কোনোটাই বাদ দেওয়া যাবে। কিন্তু তার সঙ্গে মায়ের বক্তব্য হচ্ছে নিজেকেও ছিন্ন ভিন্ন করো না, নিজেকেও একটু লক্ষ্য করো, নিজেরও যত্ন নাও, নিজেকে একটু হিল করার চেষ্টা করো। কেননা নানাভাবে আমরাও কিন্তু আহত হই, সেগুলোকে আমরা লুকিয়ে রেখে চলতে হয়, বিশেষ করে একটা বয়সের পরে। তো এখানে মায়ের বক্তব্য হচ্ছে নিজেরও যত্ন নাও। এখানে সেলফ ফিলিং, সেলফ কেয়ারটা ভীষণ ভাবে করো, এটা মায়ের বক্তব্য বলো, বার্তা বলো, আশীর্বাদ বলো। সেখান থেকে নিজেদেরও যত তুমি হিল করতে পারবে, তত তুমি অন্যকেও হিল করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে যারই যাকেই পুজো করো না কেন, আমি মা বলি বলছি, তোমরা যাকেই পুজো করো না কেন, বিশ্বাসটা তার উপর রাখো। তা না, যখন তুমি তার উপর পুরো বিশ্বাস করবে, সেখান থেকে তুমি নিশ্চয়ই ফাঁকা হাতে ফিরবে না। এবার কিভাবে হবে, সেই ঈশ্বরের প্ল্যানের কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, তাই জন্য বিশ্বাস রাখতে হয়, ধৈর্য রাখতে হয়। তো মা যা করবে ভালোর জন্যই করবে, অতি অবশ্যই মায়ের উপর বিশ্বাস রাখো। হতে পারে কিছু মানুষের পথটা এখন কঠিন, হতেই পারে না, আর আমরা তো মানুষ, নানা রকম ভাবে আমরা অনেক সময় কঠিন পথ দেখছি, অনেক সময় একটু সহজ হচ্ছে। তো যাদের পথটা খুব কঠিন এই মুহূর্তে মনে হচ্ছে, তারা কিছু না কিছু, যাকে বিশ্বাস করো তার হাতটা কখনোই ছেড়ো না। দেখবে যখন বাচ্চা একটু ছোট থাকে, হাঁটা চলার সময় যদি একটু এবড়ো খেবড়ো রাস্তায়, বাবা মা সবসময় তার হাতটা ধরে নেয়। তো ঠিক সেরকম ভাবে ঈশ্বরের কাছে সবসময় আমরা সন্তান। তো অতি অবশ্যই যে যখনই এবড়ো খেবড়ো যদি রাস্তাও আসে, তো কেউ না কেউ হাতটা ধরে রাখে, তুমিও তার হাতটা ধরে রাখো, যাতে সে তোমাকে ঠিক সেখান থেকে বের করতে পারে। আর এখানে হচ্ছে খুব শীঘ্রই তোমাদের হার্ট চক্র হিল হতে চলেছে। যা কিছু নেগেটিভ ভাবছো সেগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করো, কোনো খারাপ ভেবোই না। খারাপ ভাবতে ভাবতে কি হয়, একটা চক্র তৈরি হয়, যেটা আমরা অজান্তে আমাদের চারপাশে তৈরি করি, এবং সেখান থেকে নেগেটিভিটি নিচ্ছি। যদি চারপাশে হাওয়াতে বিষ থাকে, তো আমরা সেই বিষটাই তো ভেতরে নেব। ঠিক সেরকম ভাবে যদি আমার চারপাশে আমি একটা নেগেটিভ বলয় করে রাখি, সেটাই আমার ভেতরে আসবে, তার বাইরে আমি কিছু নিতেই পারবো না, দেখতেও পারবো না। তার জন্য যখন একটা নেগেটিভ চিন্তা আমাদের কাছে আসে, যখন আরো 10টা নেগেটিভ চিন্তা আসে এবং মাঝে মাঝে আমরা হাঁপিয়ে উঠি, তো সেখান থেকে বেরিয়ে এসো। ভালো ভাবো, ভালো কিছু করার চেষ্টা করো, ভালো কিছুর সঙ্গে যুক্ত হও। দেখবে সেখানে অনেকটা শান্তি পাবে এবং অনেকটা পজিটিভ ভাইব্রেশনে তুমি অনেকটা এগোতে পারবে। তো মায়ের আশীর্বাদ বলো, মায়ের বার্তা বলো, এটাই যে নিজের যত্ন নাও। নিশ্চয়ই তুমি তোমার কর্ম দায়িত্ব সব করো, তার সঙ্গে নিজের একটু যত্ন নাও। এছাড়া যা নেগেটিভিটি আছে সেই সবগুলোকে রিলিজ করো, কিচ্ছু নেগেটিভ ভেবো না, যা হবে পজিটিভ হবে। আর যাকে বিশ্বাস করো তার সঙ্গে সবসময় থাকো, যেখান থেকে তুমি কিছুতেই খালি হাতে ফিরবে না, কিছু না কিছু নিশ্চয়ই পাবে। তো আজকে তো এই পর্যন্ত। আমি চাইবো তোমরা সবাই ক্লেম করো, যারা যারা দেখছো। তবে হ্যাঁ, চলার পথে আশীর্বাদটা ভীষণভাবে দরকার। তো আশীর্বাদের প্রোগ্রাম যখনই হবে, যারই হোক না কেন, শুধু আমার বলে বলছি না, নিশ্চয়ই ক্লেম করবে কোন আশীর্বাদ তোমাদের জীবনে কোন কাজে লেগে যাবে, আর সেখান থেকে তোমাদের কোনটা ভালো হবে, এগুলো তো আমরা বলতে পারি না। তো
তবে আশীর্বাদ সবসময়ই লাগে কাজ, সেটা ঠিক কথা। যদি আমার প্রোগ্রামটা ওদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।